ঠিক এই যে রাস্তা সরাসরি চলে যাচ্ছে কুপওয়ারার দিকে, এখান থেকে আর 17 কিলোমিটার যাওয়ার আমাদের পারমিশন রয়েছে। এবং যেটা তোমাকে বলছিলাম, প্রায় 1000 জন ভিলেজার্স গ্রামবাসী তাদেরকে সরানো হয়েছে। এবং গতকালকে কাশ্মীরের একেবারে শ্রীনগর, অন্যদিকে জম্মু, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। বিশেষ করে কুপওয়ারা যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু একেবারে ব্যাটেল ফিল্ড। অর্থাৎ এই যে জায়গা, এখান থেকে যে সামনে পাহাড় তুমি দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের ওপারে কিন্তু রয়েছে তোমার একেবারে কুপওয়ারার যে এলওসি বা একেবারে শেষ 3টি গ্রাম। সেখানে এখন উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর তরফে 3টে যে বাহিনী, অর্থাৎ একেবারে নৌবাহিনী, ভারতীয় সেনা এবং একেবারে আকাশপথেও কিন্তু যারা রয়েছেন তাদের প্রত্যেককে, অর্থাৎ এয়ারক্রাফট প্রত্যেককে কিন্তু সজাগ রাখা হয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়েছে, এয়ার ড্রোন সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়েছে। কিন্তু এই কুপওয়ারাতে এবং অন্যদিকে তোমার যে উড়ি সেক্টর রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ দুটো সেক্টর। কারণ এখানে আমরা দেখেছি 22 তারিখে হামলার পর থেকেই কিন্তু পাকিস্তান ক্রমাগত তারা সিজ ফায়ারকে ভায়োলেট করে তারা কিন্তু ক্রমশ গুলি চালিয়েছে। এবং তারপর থেকে যেটা আমরা দেখেছিলাম যে ঠিক যেদিনকে অপারেশন সিঁদুর এক্সিকিউট হয়, তখন তারা তাদের ব্যাটালিয়ন ছেড়ে কিছুটা পিছু হটলেও কালকে থেকে কিন্তু ফের তারা একই রকমভাবে সেনাবাহিনী এবং অবশ্যই এই গ্রামগুলোতে লক্ষ্য করে তারা বারবার শেলিং করছে। ঠিক যেখানে ভারতবর্ষের তরফে দুটো জিনিসকে অ্যাভয়েড করা হয়েছিল, যে কোনো রকম মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং নিরীহ নাগরিকদের গ্রামকে তারা অ্যাভয়েড করেছিলেন, তারা শুধুমাত্র সেনা জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করেছিল। কিন্তু পাকিস্তানের তরফে দেখা যাচ্ছে যে যুদ্ধনীতির যে সমস্ত নিয়ম রয়েছে তাকে কার্যত তোয়াক্কা না করে তারা, আমরা দেখেছি গতকালকে প্রায় 50টির উপর মিসাইল, 3টি এয়ারক্রাফট, ড্রোনের মাধ্যমে নিরীহ মানুষদের উপরেই কিন্তু বা সেখানে তাদের হামলার লক্ষ্য ছিল। যদি আমরা জানি যে S-400 সুদর্শন চক্রের মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করা হয় এবং এইগুলো প্রত্যেক কটাকে মেরে কার্যত নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কুপওয়ারা এবং উড়ির যে সেক্টরে যদি তোমাকে কথা বলি, এখনো পর্যন্ত ভীষণ সেন্সিটিভ। এখানে গতকালকেও যেভাবে শেলিং হয়েছে, এখনো সেই শেলিং চলছে। কুপওয়ারা উড়ির ছবিটা আপনারা দেখলেন। কাশ্মীর আজও একই রকম ভাবে অশান্ত। জম্মুর জাতীয় সড়কের কি অবস্থা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। পাকিস্তানের তরফ থেকে আর্টিলারি ফায়ারের খবর এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এসে পৌঁছাচ্ছে। পরিস্থিতি যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে জম্মু লাগোয়া, সেই নিয়ন্ত্রণ রেখায় কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার মতোই পরিস্থিতি। তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে হাতে গোনা যানবাহন আসছে। তার কারণ বিভিন্ন জায়গাতে যানবাহনকে আটকে রাখা হয়েছে, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, রাস্তা খালি রাখতে হচ্ছে। একমাত্র রসদ নিয়ে যে সমস্ত ট্রাকগুলি পৌঁছাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই ট্রাকগুলিকেই যেতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এবং বাহিনীর যে সমস্ত ট্রাক রয়েছে, সেই সমস্ত বাহিনীর ট্রাক তা যাওয়ার অনুমতি রয়েছে। এর বাইরে সাধারণ পণ্যবোঝাই গাড়ি এবং অন্যান্য যানবাহন এই মুহূর্তে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তুমি দেখেই বুঝতে পারবে যে এখানে এরকমই একটি জায়গাা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ট্রাক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আবার কিছু ট্রাক বেরিয়ে যাচ্ছে। এর যে বিষয়টা আমরা জানতে পেরেছি তা হলো যে একমাত্র এই মুহূর্তে রসদ নিয়ে যে সমস্ত ট্রাকগুলি যাচ্ছে বা যে সমস্ত যানবাহন যাচ্ছে সেগুলিকে যেতে দেওয়া হচ্ছে, অন্যান্য যানবাহনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা জম্মুতে আখনুর সেক্টরের খুব কাছে একটি জায়গাতে, এবং এখান থেকেই আর কিছুক্ষণের মধ্যে আমরা আখনুর সেক্টরে পৌঁছবো। যেভাবে গতকাল রাতে সিজফায়ার ভায়োলেশন, একদিকে ভারতের পোস্ট লক্ষ্য করে হামলা, অন্যদিকে আকাশে ড্রোনের বৃষ্টি, কার্যত সেই ড্রোনের বৃষ্টি মাঝপথেই কিন্তু থামিয়ে দিতে পেরেছে ভারত তার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়ে। এই মুহূর্তে আবারও আজ রাতে কি পরিস্থিতি দাঁড়াবে সেই নিয়ে কিন্তু একটা উদ্বেগ থেকে যাচ্ছে। তার কারণ গতকাল জম্মু জুড়ে যেভাবে আমরা দেখেছি যে গোটা আকাশে আলোর বিন্দুতে ভরে গিয়েছিল এবং একটার পর একটা সেই সমস্ত ড্রোনকে ধ্বংস করা হয়েছে। ফলে সেই রকম পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই বিষয়টা তার আগে থেকেই রিটেলিয়েট করতে চাইছে ভারত, এবং এই কারণেই এক চুলো জায়গা ছাড়া হচ্ছে না। প্রত্যেকটা শেলিংয়ের পাল্টা শেলিং চলছে বিভিন্ন সেক্টরে।